আজকে প্রদর্শিত খেলার দর্শনার্থীরা এবং প্রথমেই আমি সাফল্য কামনা করি এই সঙ্গে নবারুণ সঙ্গের এই কয়েকটি তরুণ দামাল ছেড়ে যারা তাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের মধ্য দিয়ে এই বিনোদনের আসক্তি সম্পূর্ণ করতে চলেছে। আমি এদের সর্বত্র সাফল্য কামনা করি। সর্বোপরি একটা কথা বলতেই হয় যে একটা জাতি পরিচিতি ঘটে তার সংস্কৃতির মধ্য দিয়ে এবং তার সুস্থ সংস্কৃতি। তা বলে কি আমি বলবো যে আমাদের দেশে অতীতে কোনোদিন সুস্থ সংস্কৃতি ছিল না? হ্যাঁ ছিল, খেলাধুলার চর্চাও ছিল। আজকে ক্রমশ আমাদের কাছ থেকে সেই যে সুযোগগুলো সেগুলো হারিয়ে যাচ্ছে। তার মধ্যেও আমরা দেখি মাঝে মধ্যে বিভিন্ন পূজা টুজাকে কেন্দ্র করে এটা উপলক্ষ মাত্র এই খেলাধুলার আসর বসে। এটা কম কথা নয়। আপনারা একটা কথা জেনে রাখুন যে পৃথিবীর সমস্ত বিশিষ্ট দেশগুলির মধ্যে তার নিজস্ব একটা সংস্কৃতি এবং সাংস্কৃতিক চিন্তা আছে। যে ফুটবল নিয়ে আজকের আমরা এত মাতামাতি করি, ফুটবলের জন্মটা কিন্তু ভারতবর্ষে হয়নি। এর জন্ম হয়েছিল ইংল্যান্ডে, তারপর ছড়িয়ে যায় ল্যাটিন আমেরিকায়, সে ঢেউও এসে পড়ে আমাদের ভারতবর্ষের বিশেষ করে এই পশ্চিম বাংলায়, যেটাকে ক্রিকেটের মক্কা ফুটবলের মক্কা বলা হতো, এখানে জন্ম নিয়েছেন পিকে ব্যানার্জি, জন্ম নিয়েছেন বিশিষ্ট খেলোয়াড়রা। আবার আমরা যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আজকে, এই গ্রামেও এক সময় ফুটবল খেলার এক বিশাল আসর বসতো আমাদের ঠিক ছোট অবস্থায়। তখন শ্রীজিৎ পান্ডা, ইয়াসিন বাবু, পরবর্তীকালে আকসার, এরা যথেষ্ট ভালো ভালো প্লেয়ার ছিলেন। আজকে তারা নেই, কিন্তু তাদের স্মৃতি বিজড়িত এই গ্রাম, সেখানে যে আবার ফুটবলের আসর বসে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। যে হ্যাঁ, নাই বা হলো বড় পরিসরে কিছু, ছোট পরিসরেও তো কম কথা না। সে উদ্যোগ এখন কোথায়? গ্রামের তরুণের কাছে আজ আস্তে আস্তে করে মাঠ হারিয়ে যাচ্ছে। সেই মাঠে গড়ে উঠছে বড় বড় বহুতল। এই প্রসঙ্গেই মনে পড়ে যে শরৎচন্দ্র তার ছোট গল্প মহেশে, সেই মহেশ নামক ষাঁড়টির ক্ষেত্রে যখন সে মারতে মারা গেল, তখন শরৎচন্দ্র একটা মন্তব্য করেছেন যে তোদের চড়ার একটি জায়গা দিল না, তোর খাওয়ার একটি জল দিল না, তাদের যেন খোদা ক্ষমা না করে। শরৎচন্দ্র কিন্তু এটা ওই মহেশ নামক ষাঁড়টিকে বলেননি, বলেছেন সামাজিক ব্যবস্থার উপরে আঘাত এনে। যা আজকে তরুণ সমাজ, আমরা বিভিন্ন সময় অনেক নীতিমূলক গল্প বলি, এই ছেলেরা ফোন দেখছে, এই ছেলেরা উপ করছে। আরে কি আছে তাদের? ফুটবল খেলার একটু জমি তো আজ আর নেই, তাহলে করবে কি ওরা? তবু তার মধ্যে দেখি কিছু ছেলে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে খেলাধুলার আসর বসায়। এই মুহূর্তে আমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে একটা কথা না বললেও নয় যে আজকের যুব সমাজের জানা উচিত এই গ্রামের যে জায়গায় তারা আজকের এই অনুষ্ঠানটা করছে, এটা দীর্ঘদিনের এক সাংস্কৃতিক স্মৃতি বিজড়িত ভূমি। এই জায়গায় প্রথম একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে ওঠে এবং খেলাধুলায় নবারুণ সঙ্গের নাম করে, বিশেষ করে এখানকার নাটক, পারিবারিক নাটক খুবই বিখ্যাত ছিল। তোমাদের একটু কথা না বললে হবে না যে একটা সময় ছিল যখন সামাজিক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের বিনোদনের জায়গা ছিল না। সেই সময়কার কিছু গ্রামের উৎসাহী মানুষ তাদের নিয়ে এখানে প্রথম নাটক শুরু করে। যদিও তার মধ্যে আমার পিতৃদেব সদ্য সুধীরচন্দ্র জানা, তিনিও ছিলেন অচিন্ত কুমার জানা। হ্যাঁ, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে আজকের আমরা পারি না একটা ভাবতে যে
সে সময়ও সামাজিক দিক থেকে তারা কত অগ্রসর হয়েছিলেন যে সুধীর বাবু তার ভাইজিকে নায়িকা করেও তিনি নাটক করেছেন। অচিন্ত্যবাবু, রাঙাদি, ছোঁদাদি, বুঝলেন। এছাড়াও যেটা না উল্লেখ করলে নয় যে আমাদের গ্রামের অনেক সাধারণ মানুষ আছে যে কল্পনাদীপ নামে আজকের এই কাপ, তার বাবা মাননীয় মুরারি মোহনদাস মহাশয়, তিনিও ছিলেন সেই তৎকালীন যাত্রার একজন কুশীলব ছিলেন। সতীশ জানা, পাটি জানা বলে যাদের বলা হয়, নিতাই জানা, মৃগেন বাবু এখনো বেঁচে আছেন, গৌরবাবু, এদেরকে নিয়েই তখন এখানে থিয়েটারের দল গড়ে ওঠে। আমার পিতৃদেব, আমার দেখা তার এই মঞ্চে প্রথম ছেলেটি কি করেন, তার নায়িকা হয়েছিলেন তাঁর ভাইঝি। ভাবতে পারেন সে সময়ও সামাজিক সমস্ত কুসংস্কারের দ্বারা ভেঙে তারা এগিয়ে যেতে চেষ্টা করেছিলেন শুধুমাত্র একটি লক্ষ্যে, যে এমন একটা মঞ্চ তৈরি করতে হবে যেখানে ধনী নির্ধন সবাই একই জায়গায় উপনীত হবে। ধর্মীয় মানুষদের কাছেও বলি যে আমাদের ভগবান যাকে বলি আমরা, শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি সাধারণ তার অনুগামীদের বলেছিলেন যে সন্ধ্যেটাকে নষ্ট না করে হরিনাম করে। তার মূল অর্থটা কি? এই অন্ধকার যত নামে আমাদের মধ্যে নানান কুসংস্কারগুলো মাথায় এসে ঢোকে, চৈতন্যদেব তার জন্য বললেন যে ওই সন্ধ্যেটাকে তোমরা কাটাও হরিনামের মধ্য দিয়ে। তাহলে ওটা কি ধর্মীয় চিন্তা? যদিও ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য একজন রিফর্মার ছিলেন, তার কথাটা না বললেও নয়। নাটক, খেলাধুলো এগুলো হচ্ছে লোক সংস্কৃতির অঙ্গ। রামকৃষ্ণ পরমহংসদেব স্টার থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন নাটক দেখতে এসে নটি বিনোদিনী, যে আরে নাটক, আমার তো নাটক খুব ভালো লাগে, নাটক হলো লোকশিক্ষার বড় দিক। তাহলে চিন্তা করেই দেখো, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার মধ্যে তো নাচ গান পড়ে না, খেলাধুলাটাও পড়ে। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি এই সঙ্গের সাফল্য কামনা করি, যে তারা যেন আরও এই ধরনের বিনোদন বছর অন্তে চালিয়ে যেতে পারে। হ্যাঁ, এইটুকু বলে সবাইকে আমার অভিনন্দন, প্রণাম, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ।